তো এই মুহূর্তে আমরা বেরিয়ে গেছি বিমলদার আমি। তো আজকে একটুখানি ট্রায়াল দেবে বিমলদা, নিজে চালাবে, প্রায় চালিয়েছে কিন্তু আজকে একটু চালাবে। বসো সামনে টানো, কাটাও, দেখো। এই মুহূর্তে এখন ঢুকছি, বিমলদা বসে আছে, বেরোবো। গাড়িটা মনে অনেকদিন ক্লিন হয়নি, তো হয়ে যাবে। এখানে অনুকূল ঠাকুরের ছবি, সুন্দর গাড়িটা, কম্প্যাক্ট কিন্তু প্রচণ্ড বড়। ওটা সেট করা আছে, ঠিক আছে চলো। আচ্ছা তুমি দিকে তাকাবো। পলিউশন করতে যাচ্ছি আমরা। সুন্দর চাকা ডালো। বিমলদা আবার বলছে না গাড়ি চালাতে হবে না, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গাড়ি চালাতে হবে না। সব কি বলবো, কদিন পর বড় ইউটিউবার হয়ে যাবে, একটা BMW নেবে। এটাই ভুল। বলো কিছু বলো, কি করতে এসছো বলো। আচ্ছা, আমার গাড়ি পলিউশনটা শেষ হয়ে গেছে, তো গাড়ি পলিউশনটা রিনিউ করার জন্য আসতে হলো। কালকে শেষ হয়ে যাবে গাড়ি পলিউশন, বাইরে বেরোলে পুলিশ করবে। এটা তো একটা বাজে জিনিস ঘটেছে। ঠিক এই দিকেই, এইটা হলো শিবানীপীঠ, 218 বাস স্ট্যান্ড, এই সামনে শিবানীপীঠ। আর এইখানে মমতা প্যালেস আছে, বুকেমন এইখানটায়, ঠিক বুকেমন। আর এখান থেকে সেই বালাইপুর আর বাবুঘাটের বাস চলে। আর এটা খুব পুরাতন জায়গা, আর পেট্রোল পাম্পটাও অনেক পুরাতন। তো আপাতত বিমলদার সঙ্গে এসেছি, বিমলদার ব্লকে আছি আমি আপাতত। পলিউশন হচ্ছে, আর একটু ঘোরা হবে, ফান্ডে আছে। তো এখন আমরা রয়েছি ফুলতলা রাস্তায়, বিমলদা কিছু বলছে। আর কি বলবো, টেনশনে ঘুমিয়ে যাচ্ছি। কিসের জন্য টেনশন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাস এই গাড়ি চালানোর সময় এইসব বললে হবে না। তুমি গাড়ি নিয়ে বেরিয়েছো হাত সেট করতে, তোমার এখন বেরোতে হবে, হাত সেট করতে হবে। আস্তে ডান দিকে, ডান দিক কাটিয়ে বাঁধি, ব্লিঙ্কার মানে বাঁধি, হালকা বাঁধি, চাপা। এইটা কখনো বলবে না, গাড়ি নিয়ে বেরিয়ে এই কথাটা উচ্চারণ করবে না। যা যেতে বলছি তারা যেমন যা। সেই ফুলতলার দিকে যাচ্ছি, কাঠগোলাটা পেরিয়ে ফুলতলা। আমাদের বারুইপুরের বিডিও অফিস ফুলতলাতেই আছে, বিএলআরও ফুলতলাতে। আকাশটা খুব সুন্দর, সেই শরতের আকাশ লাগছে, সেই ঠিক দুর্গাপুজো এলে যেরকম লাগে নীল। তোমার একটা অল্টো K10 না অল্টো 800 VXI টপ মডেল, সব কিছু আছে। 5.5 লাখ, 4.5 লাখ, এখন দাম বেড়ে গেছে। এখন অল্টো K10টাই চলে এসেছিল, K10 একটা আপডেট ভার্সন বার করে। হ্যাঁ, K10টা বেরিয়েছে। অল্টো ছোট গাড়ি, কম্প্যাক্ট গাড়ি, সুন্দর গাড়ি, ফ্যামিলি গাড়ি। এইখানে আমরা বাইক সার্ভিসিং করিয়েছিলাম যখন সিকিম গেছিলাম, রয়্যাল এনফিল্ডটা ওখানেই হয়েছিল। আমরা এখন উত্তরভাগে আছি, এই হলো উত্তরভাগে নতুন একটা প্ল্যাটফর্ম। ভাই প্লটগুলো সব মনে হয় কিছু কোম্পানি অ্যাকোয়ার করে নিয়েছে। বিমলদা বলে আমি চালাতে পারি না, কিন্তু চুপকে শয়তান সব পারে, সুন্দর গাড়ি চালাচ্ছে, সুন্দর। আরও হাত পেকে যাবে বেরোতে বেরোতে। আমাদের গ্যাংয়ে ঢুকেছে মানে আস্তে আস্তে হাত পেকে যাবে। মানে একটু সাংসারিক ছিল তো, ধার্মিক লোক ছিল একটু, এতদিন এই জন্যে খোলস ছেড়ে বেরোতে পারছিল না। এবার একটু গাড়ি নিয়ে বেরোবে, একটু মজমা করবে, একটু ঘুরবে টুরবে। সুন্দর জায়গা, এখানে বিমলদাটা কোম্পানি খুলবে,
চশমা তৈরির ফ্যাক্টরি, আমরা অর্ডার দেবো। লোহার কারখানা এদিকে, রাস্তাটা দারুণ, এসি ছাড়া গাড়িতে বসাই যাচ্ছে না, খুব গরম, খুব গরম, সাংঘাতিক খুব গরম, গরম, খুব গরম বন্ধুরা, খুব গরম। আর কি বলবো। আর সকাল সকাল কি খেলাম শোনো, ছবিটা তোলা হয়নি, সবকে আর ভিডিওতে দেখাবো। বিমলদা বাড়িতে এলাম, এসে খেলাম পেটাই পরোটা, ছোলার ডাল, আস্তে করে গিয়ার কমাও, হ্যাঁ ছোলার ডাল, তার সঙ্গে ঘুগনি খুব সুন্দর হয়েছিল, আম, শসা, পেয়ারা, আর সবথেকে স্পেশাল যেটা আমার একদম মানে তালের বড়া। খুব সুন্দর লেগেছে, মানে খুব সুন্দর মিষ্টি একটা ব্যাপার ছিল, তালের বড়া। অনেক দিন পর খেলাম, কিন্তু আমার মা বানায়, কিন্তু আমার মাও পারে, কিন্তু একটু এদিক ওদিক হয় আর কি, মাঝে মধ্যে একটু শক্ত হয়ে যায় হয়, কিন্তু এটা সব প্রপার তালের বড়া হয়েছে। আর অ্যাকচুয়ালি একটু মানে প্রভু ভক্ত ব্যাপার তো, একটু জয়গুরু ব্যাপার, তো এদের হাতের তালে বড়াটা একটু বেশি ভালো হবে। তো আলটিমেটলি খুব সুন্দর সানডে সকালটা আমার একটু আউটিং হলো, বিমলদার বাড়িতে প্রথমবার এলাম, ভালো লাগলো। এবার বিমলদার ব্লকে বিমলদাই বলছে না, ব্লগটা পুরোটা আমিই করে যাচ্ছি। আমি আর কি বলবো বলো তো, আমি গাড়ি চালাচ্ছি এখন, বলতে গেলে হ্যাঁ, ভয় লেগে যাবে। খুব খুব ভয় লেগে যাবে, পুরো সাংঘাতিক ব্যাপার, ড্রাইভ করতে করতে ব্লগ করাতে খুব চাপের হয়ে যায়, এটা উচিত নয়। ড্রাইভ করতে ব্লক করে যারা খুব মানে খুব সুন্দর গাড়ি চালায় আলাদা ব্যাপার, বিমলদা যেহেতু নতুন নতুন চালাচ্ছে, আর যেহেতু ড্রাইভার রেখে আর হচ্ছে না, সেই ড্রাইভার রেখেও যদি অ্যাক্সিডেন্ট হয় গাড়ির, তার থেকে নিজের হাতে গাড়িটা থাকা ভালো। অবশ্যই, একদম। আর নিজে শিখে গেলে সব সময় ড্রাইভার থাকবে না, তাই না? যখন তুমি বিপদে পড়বে, এমার্জেন্সি, বউকে নিয়ে যেতে হবে অফিস, ডাক্তারখানা, হসপিটাল, আর এরা দুজনেই ডাক্তারি প্রফেশনে আছে, দুজনেরই এমার্জেন্সি পারপাসে বেরোতে হতে পারে। তো এখানে তো মানে মেডিকেল প্রফেশনের লোকেদের তো নিজের ড্রাইভিং জেনে রাখাটা দরকার। আর কম্প্যাক্ট গাড়ি, অল্টো সবাই চালাতে পারে কম বেশি, অসুবিধা কিচ্ছু নেই। প্রথম একটু প্রবলেম হবে, আস্তে আস্তে টান দিক কি করলে এটা দেখেছেন? লাগেনি, তুমি খেয়ালই করোনি। চলো, খুব কাছ থেকে গেলে, বুঝতে পেরেছি। তোমাকে বললাম ডান দিক কেটে চালাও। হ্যাজারটা বন্ধ করেছো তো? হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। হাই ফ্রেন্ডস, এই দেখো এবার আমার বন্ধু জুনিয়র গাড়ি চালাচ্ছে, দেখি কেমন ও গাড়ি চালানো শিখেছে। ফার্স্ট টাইম আমার গাড়িতে মানে ড্রাইভ করছে। না আগে চালিয়েছি। আমার গাড়িতে প্রথম, ফার্স্ট তোমার টাইম গাড়িতে তাই বলছি। প্রথম চালাচ্ছি। হ্যাঁ, একটু তো ভয় লাগছে। হ্যাঁ, ভয় তো সেটার কি আগে জিতে। তারপরে যা শরতের আকাশ, সুন্দর। তো আমরা সামনে প্রতাপ, আর প্রতাপের ভাই যাচ্ছে, এই বেরোলাম, বললো যে খুব সুন্দর জায়গা, তো আমরা এই রাস্তায় ঢুকেছি, এদিক সানের ঘাট। ও আকাশটা দেখো জাস্ট। এই ব্লগটা কিন্তু আমার চ্যানেলের থেকে বেশি বিমলদার চ্যানেলে যাবে। তো যদি দেখে ভালো লাগে, আমাদের একটা সানডে রাইড হালকা করে, ছোট্ট করে। তো সামনে হিমালয়ান যাচ্ছে 450, আর তার পেছনে একটা অল্টো যাচ্ছে 800, পাতি নয় মোটেও, যাই হোক। তো মোটামুটি একটা সানডে রাইড হলো, সকাল থেকে আমরা বেরিয়েছিলাম। তো এই হলো ব্যাপার। কেন আবার তো শিখছো তো এখন, হ্যাঁ, তুমি কি হাইওয়েতে যাবে নাকি? এই পথ পাকানো কম নয়, হাই। বিশাল পথ পাকানো। তো সুন্দর চলছে গাড়ি, বলছে পাহাড়ে চলে এসেছি নাকি আমরা, ভাই বললো। ও সিনারি দারুণ 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 সিনারি, চাষ হচ্ছে ওখানে। কি চাষ হচ্ছে ওটা বুঝতে পারছি না, ওই ঝিঙে। খুব সুন্দর হুম? জায়গাটা, খুব সুন্দর লাগছে। জায়গাটা খুব সুন্দর লাগছে, যাই হোক। ওরা বাইক নিয়ে এইসব জায়গায় ঘোরে। এই যে রাস্তা কত খারাপ দেখেছি। হ্যাঁ, অফরোডিং ওর বাইকের জন্য কমফোর্টেবল। এর মানে তো বেশি স্প্রিং বেশি বলে, ওই জন্য নাকি ও বাবা, সামনে ফরএভার।
দুটো ছাগল, এদিকে কুকুর, বাম্পাটা সুন্দর জায়গা। কে বলেছে এটা? তোমার ড্রাইভার বন্ধু। এও ছেলে নাকি? কোন দিকটায়? কোন দিকে আছে? কোন দিকে গাড়ি ভালো আছে? পুরো গাড়ি ভালো বলে ও কুকুরের গাড়ি ভালো আছে। কই পাহাড়? বিগটাম হয়ে গেল পা। ও ওটা কি ধাপা নাকি? ওই দূরে দেখুন মেঘটা পুরো পাহাড়ের মতন লাগছে। হ্যাঁ বলো বলো। অসাধারণ অসাধারণ। হ্যাঁ মেন রোডের থেকে রাস্তাটা খারাপ কিন্তু সিনারিটা সুন্দর। না না দারুণ দারুণ, এরকম সুন্দর চাষের জমি দেখিনি। ভিতরে এত সুন্দর জায়গা আছে জানতাম না। আচ্ছা প্রতাপকে জিজ্ঞেস করতো, এই যে সামনে ইটের ইটের যে গোলাটা, এটা কি প্রীতম নন্দীদের? ও আচ্ছা আচ্ছা, চালা জোরে চালা। আমার একটু পাহাড়ের মধ্যে একটু চালাতে হবে, দিয়ে তো এই পাহাড়ের মধ্যে। দেখাও এই তো কিন্তু তাহলে এদিকে তাকিও না, ওদিকটায় তাকাও। তুমি গিয়ে দেবে মাঠে নেমে গেছে গাড়ি, তোমার দুজনকে চাকিয়ে তুলতে হবে ট্রেন আনিয়ে। সামনে যাচ্ছে আমাদের ইউটিউবার ভাই, না ইউটিউবার ভাই না, প্রতাপের ভাই হিমালয়ান নিয়ে। সুন্দর সকার, পেছনে যাচ্ছে আমাদের গরিবের অল্টো। তাও আমারও নয়, তাও আবার এই স্যার এই গাড়িটা নতুন। কি গাড়ি গেলাম আগে। হ্যাঁ বল। ডান দিকে গাড়ি ঢুকবে তো? চার চাকা ঢুকবে তো। আমরা যাবো, সামনে একটা দেশি মুরগি দেখছি, তুলে নিয়ে গেলে হতো, কিন্তু এই বাবা পাহাড় তো সামনে। তাই বরফ পড়ে এখন। প্রতাপরা ফোনে আছে, আমরা ফোনেতেই সিনার মতন কথা বলছি। বাবা ইট ভাটা, এটা হলো ইট ভাটা। সামনে গরু, বাবা গাড়ি যাবে কি করে? রাস্তা ভাই আসতে হয়, একটু আসতে হয়, আস্তে আস্তে। গরু লেগে গেলাম কিন্তু গরু বলবো না, না না আস্তে 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 আস্তে, ওই পুরো আসছে। চলে টানো, লাগবে না, লাগলো। জয় গুরু বলে গিয়ে চলো।
কত অফরোডিং হচ্ছে, ট্রেনিং মানে ফুল দমে ট্রেনিং হচ্ছে তোমার। বিমলদা হচ্ছে মানে আজকের বেরিয়ে মোটামুটি আলাদা লেভেলেরই চালালাম। কি আসছে আর তোমার কি ভয় ভয় কি কমেছে? ভয়টা তো কমেছে। হ্যাঁ, প্রথম যেটা তুমি প্রথমে ভাবছিলে যে ভয় লাগছে এখন তোমার মজা লাগছে না? মজা লাগছে না? ভয় তো লাগছে। একদম রিভিউ দেবে, অরিজিনাল না রিভিউ। না, মজা লাগছে সত্যি মজা। আর তোমার এই দেখো পাহাড়, এখানে চাঁদের পাহাড়ে শুটিং হয়েছিল। আর এটা হলো সেই মিনার গরু, দাঁড়িয়ে দেখা। ওই আকাশ দেখানোর জন্য। হ্যাঁ, পাশে কিনা আস্তে আস্তে বল এইখানে সব ট্রেনিং হয়ে যাবে নাকি? এখানে একটা অফরোডিং ট্রেনিং হচ্ছে। এটা হলো হিমালয়ান নিয়ে আছে, এই হলো হিমালয়ান নিয়ে আছে প্রতাপ। আরে আর আলাদাই ব্যাপার, ফুল ক্যাশে কেনা হয় এই ভাই এগুলো পাবলিক কি, না 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 এসব একদম একদম আমরা পুরো ফুল ক্যাশে গাড়ি কিনি। লোকজনের ফাইনান্সিয়াল ইনফরমেশন নিতে হবে। এই তেডিকা। আর আচ্ছা এটা কি, এটা কে ফেলেছে এগুলো? না না, এইগুলো কি সাদা কালারের জিন্স কম? না না, ওদিকে যাবো না, না না ওদিকে যাবো না। ইট ভাটা এটা আকাশটা দেখ তুই শুধু। কেন এরকম আকাশ দেখিস নি? ও আরে এই রাস্তাটা আগে ভালো ছিল, এখন দেখছি খারাপ হয়ে গেছে। তাল গাছ। হ্যাঁ, এই রাস্তাটা আগে খুব ভালো। আমরা এদিক দিয়ে যাবো তো। হ্যাঁ এদিকে। আরে ভিউটা না কত সুন্দর দেখতে লাগছে তো। তুমি চালাও, মনে হচ্ছে না আমরা পাহাড়ে চলে এসেছি, নর্থ বেঙ্গলের মতন জায়গায়। ডুয়ার্স, এদিকটা হাতির বেরিয়ে আসবে। এদিকে চায়ের বাগান লাগছে মনে হয়, যেন পেয়ারা বাগান তো মনে হয়। বৌদি তুমি দেখে নাও, স্টিয়ারিংটা ধরেনি। হ্যাঁ, বৌদি শুধু আমায় দেখে রাখো। ওয়াইড অ্যাঙ্গেল। ও ও কিচ্ছু হবে না, মানে একটা দিন নিয়েছে। শালা কি অসাধারণ লাগছে, এইটাও কি সুন্দর সাজিয়ে রেখেছে। ও ও ও জিও জিও। না না পুরো বল বল বল, দারুণ দারুণ অসাধারণ ভিউ। আমরা তো ব্লগ করছি, কিন্তু ব্যাপারটা হলো বৃষ্টি এলে তোরা তো ভিজে যাবি। ঠিক আছে, গাড়ি সিএনজি আর তেল বেশি খাচ্ছে। 30 ইয়ারে দাও। না না, যেরকম জায়গা সেরকম। না না, যেরকম স্পিড তুমি সেকেন্ড গিয়ারে যেরকম স্পিড দরকার সেরকম স্পিডেই চল। তুমি যত ফোর্স মারবে তত তেল খাবে। এটা তো রিল্যাক্সে যাচ্ছে গাড়ি। তো আমরা এখন হাই হাই হাত ছেড়ে দাঁড়াচ্ছে বৌদি, গাড়ি ঢুকে করো না তুমি এরো। তো আমরা এখন আছি কোথায় জানি না, জায়গার নাম জানি না। এটা হলো উত্তর ভাগ থেকে ঢুকেছি ভেতরে কোথাও, গিয়ে রামনগরে ওখানে উঠবো। আর রাস্তাটা অপূর্ব, মানে অসাধারণ। আর যে পরিমাণ মিষ্টি খেয়েছি আমরা, মানে মানে দুপুরে আর কিছু খেতে লাগবে না যদিও বা, কিন্তু সিঙ্গাড়া, এদিকে বিমলদের বাড়িতে পরোটা, মিষ্টি সব, কোল্ড ড্রিঙ্কস, দই, লাল মিষ্টি, কালো মিষ্টি, সীতাভোগ, সিঙ্গাড়া। ইনি সিঙ্গাড়া খায়নি, তো এই হলো ব্যাপার। দইও খায় না। আর এখানে মনে হয়, আমার মনে হচ্ছে এখানে জিন্সের কোম্পানি বা এরকম কিছু একটা আছে, প্যান্ট বা এইসব কিছু। বাবা কি টিভি করেছে, রেড পেড মানে না নাকি? না না, সামনে গাড়িটা আছে না, বেরোতে পারবে না। ওদেরকে টানতে হবে। না না না, আসতে করবে। ফোন করে দেবো, ঠিক আছে? 6টার পরে, 6টার পরে, সন্ধ্যে 6টার পরে। সন্ধ্যে 6টার পরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ ভালো। রাইড কমপ্লিট। এবার গাড়ি ঢুকছে গ্যারেজে।
একদম সদাব্রত ঘাটের সামনে, এই সদাব্রত ঘাট। ঢুকছে ঢুকছে ঢুকছে, মিলে চলো। বাদিক তো মোটামুটি চলছে, পার্কিং চলছে এখন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।